আজকে আমরা শুরু করব বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেল ইত্যাদি ভিত্তি থেকে দশমিকে বা ডেসিমেলে প্রকাশ। আমাদের এই চার প্রকার সংখ্যা থেকে আমরা দশমিক বা ডেসিমেলেই প্রকাশ করব। তো শুরু করা যাক। আমাদের প্রথমে বাইনারিতে দেওয়া থাকবে, সেটা আমি দশমিকে প্রকাশ করব। আমাকে বাইনারিতে দশমিক দিয়ে দেওয়া থাকবে, সেটাও দশমিকে প্রকাশ করব। অক্টালে দেওয়া থাকবে, সেটা দশমিকে প্রকাশ করব। এবং অক্টালে দেওয়া থাকবে, দশমিকে প্রকাশ করব। হেক্সাডেসিমেলে দেওয়া থাকবে, দশমিকে প্রকাশ করব। এবং হেক্সাডেসিমেলে দেওয়া আছে, দশমিকে প্রকাশ করব। আর ত্রিভিত্তিকে দেওয়া থাকবে, দশমিকে প্রকাশ করব। এবং 7 ভিত্তিকে দেওয়া থাকলে দশমিকে প্রকাশ করব। এইগুলো কিভাবে করে, এই প্রত্যেকটা লেকচার আমি গুছালোভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আর এগুলো যদি তোমরা সবগুলো দেখো, তাহলে এই ধরনের যতগুলো সমস্যা আছে তুমি সব সমস্যার সমাধান করতে পারবো বলে আমি মনে করি। ইনশাল্লাহ আমি শুরু করতেছি এখন। এক নাম্বার 1110 এটা বাইনারিতে আছে। এটা থেকে আমি নিয়ে যাব দশমিকে। এখন আমি এই সংখ্যাগুলোটিকে লিখব 1। এখানে আমাদের একটা কথা, সেটা হচ্ছে বাইনারি থেকে যখন আমি দশমিকে নিয়ে যাব, বাইনারি থেকে দশমিকে নিয়ে গেলে 2 দ্বারা গুণ প্রতিটি সংখ্যাকে। আর অক্টাল থেকে দশমিকে নিয়ে গেলে 8 দ্বারা গুণ। অক্টাল থেকে নিয়ে গেলে 8 দ্বারা গুণ। আর হেক্সাডেসিমেল থেকে নিয়ে গেলে 16 দ্বারা গুণ। আর ত্রিভিত্তিক থেকে নিয়ে গেলে 3 দ্বারা গুণ। আর 7 ভিত্তিক থেকে নিয়ে গেলে 7 দ্বারা গুণ। 1 গুণ 2, আবারও 1 গুণ 2, 1 আরেকটা যোগ 1 গুণ 2 যোগ 1 2 3, তিনটা 1 চলে গেছে। 0 গুণ 2 যোগ 1 গুণ 2, এই 1 এর জন্য যোগ 1 গুণ 2 যোগ 1 1 গুণ 2 যোগ 0 গুণ 2। তো আমি এইভাবে লেখার পর, অর্থাৎ প্রতিটি বাইনারি সংখ্যার সাথে 2 গুণ করলাম। এবার আমার লেখা শেষ। এবার শেষ দিক থেকে 0 দিয়ে আসবা, পাওয়ার দিয়ে আসবা, ভিত্তির উপর পাওয়ার। প্রতিটি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ওই রকমই। তাহলে আমরা প্রথমে 0 দেব, এরপর 1 দেব, 2 দেব, 3 দেব, 4 দেব, 5 দেব, 6 দেব, 7 দেব। এদিকে যতটা থাকবে ততটা দিতে হবে। আমি আবারও বলতেছি, প্রথমে 1 গুণ 2, আবার 1 গুণ 2, 1 গুণ 2, 0 যোগ 0 গুণ 2, আরেকটাতে আসলে যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2, 0 গুণ 2, তো 2 টু দি পাওয়ার 0, মানে এদিক থেকে দিয়ে আসবা 0 1 2 3 4 5 6 7, এভাবে দিয়ে আসবা। এখন আমি কাজ করতে পারি 2 2p7। আমরা ক্যালকুলেটরে ব্যবহার করলে বুঝতে পারবো কিভাবে তুলতে হয়। অর্থাৎ এটাও তো হচ্ছে 2, 7টা 2। তো আমি 2, এইখানে একটা 2p চিহ্ন আছে, এই 2p চিহ্নতে ব্যবহার করা হবে। ব্যবহার করে 7 দেওয়া হয়েছে। 2 2p1 7 সমান 128। তাহলে 1 1 গুণ 128 যোগ 1 গুণ 2 2p6, 2 2p6, 2 2 2p6 সমান দিলাম 64। তো আমি 64 দিয়ে দিলাম, যোগ 1 গুণ 2 2p5, 2 2p5 32, 32 লিখলাম, প্লাস 0 গুণ 2 2p4 16 যোগ 1 গুণ 2 কিউব 8 যোগ 1 গুণ 2 স্কয়ার 4, 1 গুণ 2 1 1 2 যোগ 0 গুণ
টু টু পি জিরো, টু টু পি জিরো মানে আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, তো টু 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 দি পাওয়ার জিরো সমান ওয়ান, ফাইভ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, সেভেন টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, এইট টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, ষোলো টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, অর্থাৎ যার উপরেই হোক না কেন ওয়ানেই হবে। তাহলে এখন আমি লিখতে পারি টু টু দি জিরো সমান ওয়ান, নয়তো বা ক্যালকুলেটরে ব্যবহার করলেও আসবে, টু টু পি জিরো সমান ওয়ানে আসবে। তো এখন আমি ওয়ানে লিখলাম। তো এখন দেখো 128-এর সাথে ওয়ান গুণ করলে 128-কে 128 যোগ 64-র সাথে ওয়ান গুণ করলে 64-কে 64, 32-এর সাথে ওয়ান গুণ করলে 32-কে 32 যোগ 0-র সাথে 16 গুণ করলে 0, 8-এর সাথে ওয়ান গুণ করলে 8, 4-এর সাথে ওয়ান গুণ করলে 4, 2-এর সাথে ওয়ান গুণ করলে 2, 0-র সাথে ওয়ান গুণ করলে 0। এখন আমি এই সব সংখ্যা যোগ করব। 128 যোগ 64 যোগ 32 যোগ 8 যোগ 4 যোগ 2 সমান দিলে আমাদের 238, 238 আসবে। এটা যেহেতু দশমিক এইখানে দশমিকে চলে আসছে। তো এখন এটা হয়ে গেল। এবার আমি দ্বিতীয় নাম্বারটা, এটা আনসার আমাদের। এখন দ্বিতীয় নাম্বারটা ব্যবহার করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে 1 1 0 1 1 1 1 দশমিক 1 1 1 0 1, এই সংখ্যাটিকে আমি কোথায় নিয়ে যাব? দশমিকে। তো দশমিকে নিয়ে গেলে এটাকে আমি কিভাবে নিয়ে যাচ্ছি দেখো। এখন 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ এই কে যাও আবার এখন আমি এই দ্বিতীয় নাম্বারটা সমাধান দিচ্ছি। তাহলে এখন 1 গুণ 2 যোগ আবারও 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2, অর্থাৎ আমি এতটুকু পর্যন্ত শেষ করলাম। তো দশমিক পর্যন্ত শেষ করে এদিক থেকে 0 দিয়ে আসবা। 0 1 2 3 4 5 6, এবার প্লাস, এরপর দশমিকের পরের গুলো এদিক থেকে যাবে কিন্তু ইনভার্স দিয়ে, অর্থাৎ 1 গুণ 2 মাইনাস 1 যোগ, আমি এদিকে লিখতেছি 1 একটা লিখলাম, 1 1 গুণ 2 তারপর মাইনাস 2 যোগ 1 গুণ 2 মাইনাস 3 যোগ 0 গুণ 2 মাইনাস 3 যোগ, সরি এটা 4 হবে 4, এরপরে 1 গুণ 2 মাইনাস মাইনাস 5, তাহলে এটাই হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের দশমিকের আগের গুলো, দশমিকের গুলো পর্যন্ত 2 দিয়ে শেষ করে 0 পর্যন্ত 0 1 2 3 4 5 6 দিয়ে আসবে। আবার দশমিকের পরে যেগুলো আছে এদেরকে মাইনাস মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস 5 দিয়ে যাবা। এবার এদের ক্যালকুলাস কিরকম হবে সেটা একটু দেখো। প্রথমে 2 2 পি 6, অর্থাৎ 2 2 পি 6 সমান তো 64, 64-র সাথে এক গুণ করলে 64-কে 64 প্লাস 2 2 পি 5 মানে 32, 2 2 পি 5 32, 32-র সাথে এক গুণ করলে 32, 2 2 পি 4 16, 16-র সাথে 0 গুণ করলে 16 0 প্লাস 2 কিউব 8, 8-এর সাথে এক গুণ করলে 8 কে 8, 2 স্কয়ার 4, 4-এর সাথে এক গুণ করলে 4 একে 4, 2 টু দি পাওয়ার 1 2, 2 একে 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 2 পি 0 মানে 1, 2 2 পি 0 1, 1-এর সাথে 1 গুণ করো তাহলে 1 একে 1 যোগ 1 গুণ 2 ইনভার্স 1, এটা দেখতে হবে 2 2 পি ইনভার্স 1 সমান 0.5 গুণ 1,
সমান 0.5। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 0.5। আবারও যোগ এই ম্যাথটা যোগ করলে 2p মাইনাস 2 সমান 0.25 গুণ 1 0.25 যোগ যোগ এটা 2p মাইনাস 3 2p মাইনাস 3 গুণ 1 0.125 যোগ এটা 0-র সাথে গুণ করলে 0ই হবে যোগ 2p মাইনাস 5 গুণ 1 সমান 0.03125। এখন আমি সবগুলো যোগ করব। সবগুলো যোগ করলে 64 যোগ 32 যোগ 8 যোগ 4 যোগ 2 যোগ 1 যোগ 0.5 যোগ 0.25 যোগ 0.125 যোগ 0.03125 সমান দিলাম। সমান দিয়ে পেলাম 111.90625। এটাই হচ্ছে আমাদের দশমিকে। আমি এখন তোমাদেরকে বাইনারি থেকে দশমিকে শেষ করলাম। এখন আমি যাব অক্টাল থেকে দশমিকে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তো এখন দেখো তৃতীয় নাম্বার থেকে যাচ্ছি। তৃতীয় নাম্বার হচ্ছে 357 অক্টাল থেকে দশমিকে। অক্টাল থেকে দশমিক বলতে এখন 3 গুণ 8 প্রতিটি বৃত্তি দ্বারা গুণ করবা। যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে নিয়ে গেলে প্রতিটি বৃত্তি দ্বারা গুণ যোগ 5 গুণ 8 যোগ 7 গুণ 8। তাহলে শেষে আমাদের শেষ 0 1 2। তাহলে আমাদের গুণ করে দেখতে হবে এটা রেজাল্ট কত। তখন আমরা দেখব 8 স্কয়ার অর্থাৎ 8 2p 2 সমান দিলাম 64 আসলো। 64 এর সাথে গুণ হবে গুণ 3 অর্থাৎ 192। তাহলে এটার রেজাল্ট আছে 64, এটার সাথে গুণ করলে 192 যোগ 8 এর উপর 1 8 2p 1 সমান 8 গুণ 5 সমান দিলে 40। তাহলে এটার মান আছে 40 প্লাস 8 এর উপর 0 মানে 1 অর্থাৎ 8 2p 0 সমান 1 7 গুণ 1 তাহলে 7 থেকে 7। তাহলে এখন আমরা লিখতে পারি টোটাল তিনটা যোগ হবে 192 যোগ 40 যোগ 7 সমান 239 দশমিক। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। কোথায় থেকে? এই অক্টাল সংখ্যা থেকে দশমিকে এটাই আনসার। আমি এর পরেরটা করে দিচ্ছি 4 নাম্বারটা। তো 4 নাম্বারটা বলা হয়েছে 27.23 অক্টালে আছে। এখান থেকে আমরা কিভাবে দশমিকে নিয়ে যাব সেটা হচ্ছে এখন 2 গুণ 8 যোগ 7 গুণ 8 এবার দশমিক পর্যন্ত শেষ তার মানে 0 1। এবার এরপর এদিকে যাব প্লাস 2 গুণ 8 মাইনাস 1 এদিক থেকে গেলে -1 থেকে শুরু প্লাস 3 গুণ 8 মাইনাস 2। তাহলে এখন আমি ক্যালকুলেটর করব 8 এর উপর 1 মানে 8 তাহলে 8 দুগুণে 16 প্লাস 8 এর উপর 0 মানে 1 আর 7 গুণ করলে 7 কে 7 প্লাস এটা একটু দেখতে হবে আমাদের। প্রথমে 8 2p মাইনাস 1 সমান দিলাম 0.125 গুণ
টু সমান দিলে 0.0.25 যোগ আবারও আমি এটা দিলাম 8 2p মাইনাস 3 সমান দিলাম গুণ গুণ 3 দেব। এখানে আমাদের সাইন্টিফিকে আসলে আমাদের নর্মাল নিয়ে যেতে হবে। নর্মাল নিয়ে যাওয়ার জন্য আমাদের লিখতে হবে নর্মাল 3 পর এখানে 2 দিতে হবে আমাদের। 2 দেওয়ার পর আমাদের রেজাল্ট আসে 0.00589 এভাবে আসতে থাকবে। তাহলে আমরা কয়েকটা নিলে হবে। তাহলে এখন আমাদের টোটাল যোগ করতে পারি, অর্থাৎ 16 যোগ 7 যোগ 0.25 যোগ 0.00589 সমান আমাদের রেজাল্ট আসে 23.255859 এই রেজাল্টটা আমাদের আসে। তাহলে এখানে আমরা লিখব দশমিক। তাহলে এটাই আমাদের আনসার। এখন আমি বলতে চাচ্ছি বাইনারিতে নিয়ে গেলে, বাইনারি থেকে দশমিকে নিয়ে গেলে 2 দ্বারা গুণ করছি, আর এদিকে অক্টাল থেকে দশমিকে নিয়ে গেলে 8 দ্বারা গুণ করছি। তো তদ্রূপ হেক্সাডেসিমাল থেকে দশমিকে নিয়ে গেলে 16 দ্বারা গুণ করব। এখন আমি 4 নাম্বারটা সমাধান, 5 নাম্বার এবং 6 নাম্বার সমাধান দিচ্ছি। 5 নাম্বারটা হচ্ছে 3AD2 হেক্সাডেসিমাল। এখান থেকে আমি দশমিকে নিয়ে যাব, এখন দিয়ে লিখবো 3 গুণ 16 16 দ্বারা যোগ এ বলতে আমরা জানি 10 গুণ 16 যোগ ডি বলতে আমরা জানি 13, কারণ এ সমান হচ্ছে 10, বি সমান হচ্ছে 11, সি সমান হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13। তাহলে এখন আমরা ডি এর জায়গায় 13 গুণ 16 যোগ 2 গুণ 16। এখন আমাদের শেষ, যেহেতু এই লেখাগুলো শেষ, তাহলে আমরা শেষের থেকে পাওয়ার দিয়ে আসবো 0 1 2 3। তাহলে এখন রেজাল্ট দেখতে হবে। প্রথমে আমরা 16 2p 3 এইভাবে 16 2p 3 ক্যালকুলেটরে 16 2p 3 সমান দাও। এখন দেখা যাচ্ছে 400, অর্থাৎ এই রেজাল্টটা আসছে 6096। সেটা কার সাথে গুণ হবে? 3 এর সাথে। তাহলে গুণ 3, তাহলে রেজাল্ট আসে 12288, অর্থাৎ 12288 প্লাস আবার 16 স্কয়ার, অর্থাৎ 16 2p 2 সমান হয় 256 গুণ 10। তাহলে 22560 প্লাস 16 উপরে 1 মানে 16, তাহলে 13 গুণ 16 রেজাল্ট আসে 208 যোগ 16 উপর 0 মানে 1। এই দেখো 16 2p 0 সমান 1। 1 দিয়ে 2 কে গুণ করো, 2 একে 2, 2 একে 2। এবার সবগুলো যোগ করব আমি। 12288 যোগ 2560 যোগ 208 যোগ 2 সমান দিলে আমাদের আসে 15,058। এটাই হচ্ছে আমাদের দশমিক, এটাই আমাদের আনসার। তো এখন আমি 6 নাম্বারটা করতেছি। 6 নাম্বার E756 হেক্সাডেসিমাল। তো এখন আমি কিভাবে করতেছি দেখো, ই মানে তো আমরা জানি 14 গুণ 16 যেহেতু 16 ভিত্তিক, যোগ 7 গুণ 16, তাহলে শেষ দশমিক পর্যন্ত শেষ, সেজন্য 0 1 যোগ 5 গুণ 16, এবার দশমিকের পরগুলো শুরু মানে মাইনাস দিয়ে, প্লাস 6 গুণ 16 মাইনাস 2। তাহলে এখন আমি 16 টু দি পাওয়ার 1 মানে 16, তার মানে 14 গুণ 16, 14 গুণ 16 সমান আসে আমাদের 2 2 7 যোগ 16 2 0 মানে 1, 1 এর সাথে 7 গুণ করলে 7 থেকে 7 যোগ 16 মাইনাস 1 দেখতে হবে 16 2p
মাইনাস ওয়ান, অর্থাৎ এভাবে 16 2p মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান দিলাম, আসলো 0.0625 গুণ 5 গুণ 5 সমান আছে 0.3125 যোগ 16, 16 ইনভার্স 2 দেখতে হবে বাবা। 16 2p মাইনাস 2 সমান এত গুণ কার সাথে, 6 এর সাথে 6, তাহলে দিয়ে দিলাম, দেখা যাচ্ছে 0.0.0234375 এই রেজাল্ট আসলো। এখন আমি সবগুলো যোগ করব, যোগ করলে আমাদের হয় 224 যোগ 7 যোগ 0.3125 যোগ 0.02375 সমান দিলাম 231.3359 এটাই আমাদের দশমিকে আনসার হেক্সাডেসিমাল থেকে। এখন আমি তোমাদেরকে বিশেষভাবে যেগুলো আছে এইগুলো একটু দেখাচ্ছি। যেমন আমি এই ম্যাথটা দেখাচ্ছি। এখন 2101 এই ম্যাথটা ত্রিভিত্তিক আছে, তার মানে আমি লিখতে পারি 2 গুণ 3 যোগ 1 গুণ 3 যোগ 0 গুণ 3 যোগ 1 গুণ 3। তো শেষ হয়েছে 0 1 2 3। তো আমরা জানি 3 কিউব মানে 27, 3 এর উপর 3 মানে 27, 27 যোগ 54 যোগ 3 স্কয়ার মানে 9, 9 একে 9 প্লাস 3 টু 1 মানে 3, 3 এর সাথে 0 0, 3 এর উপর 0 মানে 1, 1 একে 1, তাহলে আমরা লিখতে পারি 54 আর 9 যোগ করলে 63, 63 আর 1 64। তাহলে এটা দশমিকে আসলো, এটা দশমিকে আসলো। আর যদি এটা হয় তাহলে দ্বিতীয় নাম্বারটা দেখো 3567, তাহলে এটাকে আমি কিভাবে দশমিকে নিয়ে যাব, এটাকে আমি কিভাবে দশমিকে নিয়ে যাব। তো এখন 3 গুণ 7 যোগ 5 গুণ 7 যোগ 6 গুণ 7, শেষ থেকে 0 1 2। এখন আমাদের দেখতে হবে 7 স্কয়ার 7, 7 স্কয়ার 7 পাওয়ার 2 49 গুণ 3 147 যোগ 7 টু 1 মানে 7, 7 35 যোগ 1 6 একে 6, টোটাল যোগ করো 147 যোগ 35 যোগ যোগ 6 188। এখন আমি এদিকে দশমিক দিয়ে দিলাম, আনসার।